হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই কিচেন উইথ টেস্টি ফুড। মাই কিচেন উইথ টেস্টি ফুডে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকে আমি যে রেসিপিটি শেয়ার করব সেটি কাঁকরোলের একটি নতুনত্ব রেসিপি। কাঁকরোল ভাজা বা কাঁকরোলের তরকারি তো অনেকেই খেয়েছেন, বাট এইভাবে একবার কাঁকরোল তৈরি করে দেখুন। দ্বিতীয়বার তৈরি করার জন্য অনুরোধ আসবে। কাঁকরোলের এই রেসিপিটি বানানোর জন্য আমি 4টে কাঁকরোল নিয়ে নিয়েছি। কাঁকরোলগুলোকে খুব ভালো করে ধুয়ে একটা টিস্যুর সাহায্যে জলটাকে কাঁকরোলের গা থেকে খুব ভালোভাবে মুছে দিয়েছি। এবারে কড়াইয়ে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল কাঁকরোলগুলোকে ভেজে নেওয়ার জন্য। এখানে কাঁকরোলগুলোকে 50 থেকে 60% ভেজে নিলেই হবে। কাঁকরোলটা হালকা ভাজা হয়েছে, এবারে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। আবারও নাড়াচাড়া করে কাঁকরোলটাকে ভেজে নেব কিছুক্ষণের জন্য। দেখুন কাঁকরোলটা ঠিক এই রকম যখন ভাজা হবে তখন কাঁকরোলটাকে তেল থেকে তুলে নিতে হবে। এবারে ওই তেলেই দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ মতো আদা বাটা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ মতো জিরে গুঁড়ো এবং 1 টেবিল চামচ পরিমাণ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর সঙ্গে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। মশলাটা হালকা ফ্রাই করে নিয়ে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নেওয়া ছোলার ডাল। এখানে ডালটাকে বেশি সেদ্ধ করে নেওয়ার দরকার নেই, হালকা করে সেদ্ধ করে নিলেই হবে। ডালটা এইরকম গোটা গোটা থাকলে তবেই এটা খেতে বেশি ভালো লাগবে। নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি কয়েকটা কিশমিশ যেগুলোকে টুকরো করে নিয়েছি, দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ মতো গরম মশলা গুঁড়ো, আর সঙ্গে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। এবারে আবারও খুব ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে রান্না করে নিতে হবে 3 থেকে 4 মিনিট মতো। লাস্টে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ মতো চিনি। চিনিটা এখানে যারা পছন্দ করেন না তারা স্কিপও করতে পারেন, কিন্তু চিনিটা দিলে ছোলার ডালের এই পোটা খেতে অনেক বেশি ভালো লাগে। এবারে কাঁকরোলগুলোকে একটা ছুরির সাহায্যে কাঁকরোলের মাথাগুলোকে এইভাবে কাট করে নিচ্ছি, এবং এই মাথাগুলোকে ফেলবো না, এগুলোকে রেখে দেব। এবারে একটা চামচের সাহায্যে কাঁকরোলের ভেতরের বিচিগুলোকে এইভাবে বের করে নিচ্ছি, ঠিক যেভাবে পটলের বীজকে আমরা পটলের ভেতর থেকে বার করে নিই। কাঁকরোলটাকে এখানে ভেজে নেওয়ার জন্য কাঁকরোলের বিচিগুলো খুব সহজেই কাঁকরোলের ভেতর থেকে বেরিয়ে আসছে। সমস্ত কাঁকরোলগুলোর ভেতর থেকে বিচি বার করে নেওয়া হয়ে গেছে। এবারে কাঁকরোলগুলোর ভেতরে এই ছোলার ডালের পুরটা ভরে দিচ্ছি। এইভাবে চামচের সাহায্যে কিছুটা পরিমাণ ছোলার ডালের পুর নিয়ে কাঁকরোলের মধ্যে দিয়ে দিচ্ছি। চামচের পেছন দিয়ে এই পুরটাকে একটু ঠেসে ঠেসে চেপে ভরে দিচ্ছি। দেখুন পুরটা সম্পূর্ণরূপে ভরা হয়ে গেছে। এবারে যে মাথাগুলোকে কেটে রেখেছিলাম সেগুলোকে এইভাবে মাথার উপরে বসিয়ে দিয়ে একটা টুথপিকের সাহায্যে মাথাগুলোকে খুব ভালো করে সিল করে দিচ্ছি, যাতে করে গ্রেভিতে দেওয়ার পরে পুরটা বাইরে বেরিয়ে না আসে। সমস্ত কাঁকরোলগুলোর মধ্যে পুর ভরে নেওয়া হয়ে গেছে। এবারে কাঁকরোলের একটা গ্রেভি তৈরি করে নেব। এখানে কড়াইয়ে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, যার মধ্যে আছে একটা দারচিনি, 2টো এলাচ ও 1 থেকে 2টো লবঙ্গ।
ফোড়নটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ মতো আদা পেস্ট, দিয়ে দিচ্ছি হাফ টমেটোকে কুচি করে নিয়ে, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী লবণ, ও সঙ্গে দিয়ে দিচ্ছি টিস্পুন পরিমাণ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবং 1 টিস্পুন পরিমাণ মতো জিরে গুঁড়ো। মশলাটা হালকা কষে নিয়ে দিয়ে দিচ্ছি খুব ভালো করে ফেটিয়ে নেওয়া টক দই। এবারে সমস্ত কিছুকে 2 থেকে 3 মিনিট মতো লো ফ্লেমে কষে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত উপর থেকে খুব ভালোভাবে তেল বেরিয়ে আসছে। দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা, যেটাকে কুচি করে নিয়েছি। আবারও 1 থেকে 2 মিনিট মতো কষিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ মতো গরম জল। এবারে ঝোলটাকে খুব ভালোভাবে ফুটতে দেব ঢাকা চাপা দিয়ে। ঝোলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে, দিয়ে দিচ্ছি পুর ভরা কাঁকরোলগুলোকে। আবারও ঢাকা চাপা দিয়ে রান্না হতে দেব 8 থেকে 10 মিনিট মতো। এই সময় গ্যাসের ফ্লেমটাকে লোতেই রাখতে হবে। 10 মিনিট মতো হয়ে গেছে, ঢাকনা তুলে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ মতো গরম মশলা গুঁড়ো এবং কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ মতো ঘি। এটাকে অবশ্যই করে এখানে দিতে হবে। এটা দেওয়ার ফলে এই রান্নাটায় একটা আলাদা ফ্লেভার আসবে। আবারও ঢাকা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব 2 মিনিট মতো। এই রান্নাটা সম্পূর্ণভাবে নিরামিষভাবে তৈরি করেছি। আপনারা যদি চান এটাকে আমিষভাবেও তৈরি করে নিতে পারেন। ব্যাস তৈরি হয়ে গেল ছোলার ডালের পুর দিয়ে কাঁকরোলের নতুনত্ব একটি রেসিপি। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, এই রকম নতুন নতুন রেসিপির নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। তো চলুন আজকের মতো এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।